আর চোখের পানি ছাড়িয়া দাও, এই চোখের পানির কারণে মা বাবার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। দিবেরা চোখের পানি ছাড়িয়া দাও, আমার মাওলা তাকাইয়া আছে, আল্লাহ তাকাইয়া দেখো এতিমেরা কেমনে কান্দা। বাহারা বাবরারা ওই জবান কইলা একটা আমার মাওলারে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আর চোখের পানি ছাড়িয়া বলো আল্লাহ আমার মায়ের মাফ করিয়া দেন, আমার আব্বারে মাফ কইরা দেন। মাই যে আমার সইলা গেল জনমের লাগিয়া আর মায়ের পাবো না। বাবা আমার সইলা গেল জনমের লাগিয়া আর বাবারে পাবো না। ওই এতিমেরা একজনের বুকের সাথে আর একজনের বুক লাগাই একটু দোয়া লন আর বলেন ভাই আমি মারা গেলে আমার জানাজায় আসো। একজনের বুকে একটু বুক লাগাইয়ে দোয়া লন, হাতটা ছাড়েন আর বলেন ভাই আমার জন্য দোয়া কইরো, আমি জানাজায় মারা গেলে আমার জানাজায় আসো। বুকের সাথে বুক লাগাইয়া দোয়া লও বসিয়া যাও। ওরে আমার মাওলারে ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, কোথায় গেলে পাইব বলো তোমারে। ও আমার কলিজার টুকরো যুবক ভাইরা, ও দাড়ি বাঁকা বাজান, ও পর্দার অন্তরালের মায়েরা, ও আমার যুবক ভাই আর রসুলের আদর্শ ছাড়বো না, আমার রসুলকে জীবন। এরে আল্লাহর বান্দারা যুবক, দুনিয়ার সব কিছুর চেয়ে, মায়ের থেকেও বাবার থেকেও, দুনিয়ার সব মানুষের চেয়ে, দুনিয়ার নেতা নেত্রীর চেয়ে আমরা কাকে বেশি ভালোবাসব? দুনিয়ার থেকে সব থেকে আমার রসুলরে বেশি ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রসুল রে কেমনে ভালোবাসবা? বলে সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় রসুল রে ভালোবাসছে। ওরে সাহাবায়ে কেরামেরা আমার রসুল রে কেমন ভালোবাসছে রে আল্লাহর গোলাম। ওই সাহাবায়ে কেরামেরা আমার রসুলের জন্য জীবন পর্যন্ত দিয়া দিত। সাহাবায়ে কেরামেরা জীবন দিয়ে আমার রসুল রে ভালোবাসছে। এরে মুসলমান আমার ভাই, ভাইয়ার নবী আমার হিজরতে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বইলা রাখছে, ও আবু বকর তৈরি থাকিও, হিজরত করা লাগতে পারে। দিনও বলেন নাই, তারিখও বলে নাই। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার হিজরতের রাত্রে আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া, মায়ার নবী আমার আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া নবী আমার ডাক দেছে, আবু বকর। একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার বলে, আবু বকর এত গভীর রাত একটা ডাক দিলে তো কেউ সাড়া দেওয়ার কথা না। ও আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবী আমার, যেই দিন আপনি বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে,
ও নবী আমার, আমি আবু বকর ওই দিন থেকে আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। এরে আল্লাহর বান্দারা, মুসলমান যুবক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, ওরে তা ওই তাকাইয়া দেখেন আমাদের যে হিজরতের বাহন ঘোড়াটা, ওই দিন থেকে ওই ঘোড়াটা ইয়া রাসূলুল্লাহ ঘুমায় না। আমার মেয়ে আসমায় আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া পথের দিকে তাকাইয়া অপেক্ষা করে। নবী আমার দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, আবু বকর, আমি রাসূল রে, তোমরা এত ভালোবাসো আবু বকর। এরে আল্লাহর বান্দারা, এই হইছে সাহাবায়ে কেরামের ভালোবাসা। আর আপনার আমার ভালোবাসা কেমন? আরে বড় বড় সাহাবীর কথা বাদ দেন, ছোট ছোট সাহাবীরা আমার রাসূলের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিত। সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনা করা হয়, এরকম করলে হয় মাইক। সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনা করা হয়, গলা শেষ করবেন আমার। সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনা করা হয়, আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দেয়। রে ভাই, ওরে মাইকও বটারি না, এরে মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াও, আমি তোমাদের বাইসার পরে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সাহাবায়ে কেরামেরা যখন নাকি কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইল, ভাইয়ার নবী আমার কাতারের ভিতরে ঢুইকা একজন একজন কইরা বাছাই করতেছে আর সিলেক্ট করতেছে, যুদ্ধে নিয়ে যাবে। ওরে মুসলমান আমার ভাই, নবী আমার একটু সামনের দিকে আগাইয়া ওরে লাইনের ভিতরে তাকাইয়া দেখে 12 বছরের ছোট একটা বালক, ওরে রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের ভিতরে ঢুইকার পরে দাঁড়াইয়া যায়। ভাইয়ার নবী আমার বলে, রাফি, তুমি তো ছোট মানুষ, ঢালও ধরতে পারবা না, তলোয়ারও জাগাইতে পারবা না। ও রাফি, তুমি কেন কাতারের ভিতরে দাঁড়াইছো? রাফি ইবনে খাদিস ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি জানি আমি ঢালও ধরতে পারবো না। ও নবী, আমি তলোয়ারও জাগাইতে পারবো না। ও মায়ার নবী আমার, যুদ্ধের ময়দানে আমি আপনার পাশে পাশে থাকবো। ওরে যখন নাকি কাফেরেরা আপনার সামনের দিক থেকে তীর মারবে গো নবী আমার, আমি রাফির সামনে দাঁড়াইয়া আমার বুকটা পাইতা দেব। ওরে যখন নাকি দেখবো কাফেরেরা পিছন দিক থেকে আপনারে তীর মারে, আমি রাফি পিছনে দাঁড়াইয়া আমার বুকটা আমি পাইতা দেব। ও নবী, তারপরেও আপনার গায়ে আমি তীর লাগতে দেব না। নবী আমার বলতেছে, রাফি তুই ছোট মানুষ, তোরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাফি ইবনে খাদিস কান্না করতে করতে বাড়ির ভিতরে চইলা যায়। ওরে কিছুদিন যাইতে না যাইতে আবার যখন নাকি যুদ্ধের দামামা বেজে গেছে, আল্লাহর গোলাম মায়ার নবী আবার ঘোষণা দিয়া দিছে, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা আবার কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও।
আমি তোমাদের বাইসা বাইসা আবার যুদ্ধের ময়দানে নিব। রাফি ইবনে খাদিস ওই ঘোষণা শোনার পর আবার কাতারের ভিতরে আইসা দাঁড়াইয়া গেছে। রাফি ইবনে খাদিস জানে আগের বার নবী আমার যুদ্ধের ময়দানে নেয় নাই, এবারও মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে না। ওই সাহাবায়ে কেরামের হাত দুইটা ধরে, পা দুইটা ধরে, আর বলে ও সাহাবায়ে কেরাম আমার ভাই, তোমরা একটু আমার নবীরে বুঝাও আমারে যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়, আমার বড় শহীদ হইতে মনে চায়। এই কথা বলতে বলতে মায়ার নবী আবার যখন রাফির সামনে দাঁড়াইল, ওরে রাফি ইবনে খাদিস একটা লাফ দিয়া আমার নবীর পা দুইটা জড়াইয়া ধরসারে ভাই, পা দুইটা জড়া দইরা বলে ও নবী আমার, আজকে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি গো নবী, আজকে আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি গোরে নবী। ও নবী, আজকে যদি আমার যুদ্ধের ময়দানে না নেন আমি আর বাড়ি ফিরে যাব না। এরে মুসলমান আমার ভাই, ওই রাফি যে নবীর পা দুইটা এমন ভাবে জড়ায় ধরছে আর পা দুইটা ছাড়ে না। ওরে রাফি ইবনে খাদিসের কান্না দেখা নবী আমার আর সহ্য করতে পারে নাই। ভাইয়ার নবী আমার বলে রাফি চল আমি তোরে যুদ্ধে নিয়ে যাব। ভাইয়ার নবী আবার রাফিরে কোলে কইরা ঘোড়ার উপরে উঠাইয়া রাফির হাতে একটা তলোয়ার দিয়া নবী আমার বলে রাফি যা এখন যুদ্ধের ময়দানে নাইমা যাও। ওরে রাফি ইবনে খাদিস যখন যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামলো, মনে হয় জানো রাফির তরবারির ভিতরে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার। মনে হয় যেন রাফি ইবনে খাদিসের তলোয়ারে আগুন লেগে গেছে। রাফি ইবনে খাদিস ওই তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নাইমা এক একটা কাফেরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, কাফেরেরা এই দৃশ্যগুলি দেখার পর ওরে মুসলমান আমার ভাই, এক কাফের দৌড়াইয়া আইসা রাফির বাম ডানায় তলবারি দিয়ে একটা পিছন দিক থেকে আঘাত করছে। ওরে রাফির হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু বেঁচে আছে। ওই হাতটা বুকের সাথে বাড়ি খায়, পিছনে পিঠের সাথে বাড়ি খায়। রাফি ইবনে খাদিসের যুদ্ধ করতে বড় কষ্ট হইতেছে। এরপরেও মায়ার নবীরে আমার ফালাইয়া যায় না। রাফি ইবনে খাদিস কি করবে? ওই হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফালায় দিয়ে আবার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, রাফি আঘাত দিয়া যুদ্ধ চালায়া যায়, আর আঘাত হাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলা গড়াইয়া গড়াইয়া পড়ে। হঠাৎ কাফের রাফিরে লক্ষ্য কইরা আবার একটা তীর ছুঁইরা মারছে। রাফি ইবনে খাদিসের সামনের বুক থেকে তীরটা ঢুইকা ওরে পিছন দিক থেকে তীরটা বাড়াইয়া যায়। আরে রাফি ইবনে খাদিস একটা চিৎকার বাইরে ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া পইরা যায়।
ওরে মহিলারা মুরগি জব দিয়া ছাইরা দিলে ওরে যেমনি কায়দায় মুরগিটা লাফায় লাফায়, মুরগিটা যেমনি কায়দায় ছটপট করে আর লাফায়, রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ছটপট করে আল্লাহ ভাই। মায়ার নবী আমার তাকাইয়া দেখে কোথাও রাফিরে দেখা যায় না। নবী আমার একটু সামনের দিকে আগায়া মায়ার নবী আমার দেখতেছে রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ছটফট করে আল্লাহ ভাই। মায়ার নবী আমার দৌড়াইয়া যাইয়া রাফিরে বুকের ভিতরে জড়াইয়া এগালে ওগালে সুবা দেয় আর বলে রাফিরে তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না, আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতি আজকে তো তোর এই অবস্থা হতো না। আবুলু বাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়ে বলে নবী আমার বালুর ভিতরে তার হাঁটুটা গাইরা ওরে রাফিরে ওই মাথাটা দিয়া রানের উপরে উরুর উপরে শোয়াইয়া রাফির ওই মাথার উপরে মোসা দেয় আর সান্ত্বনা দেয় আর বলে রাফিরে কেন যুদ্ধের ময়দানে আসছো? রাফি ইবনে খাদিজ ছোট মানুষ কি জবাব দেয় শোনে, বলে ও নবী আমার আজকে যদি আমি যুদ্ধের ময়দানে না আসতাম আর যদি আজকে আমার বুকের ভিতরে তীর না ঢুকতো, আজকে যদি আমার এই অবস্থা না হইতো, ও নবী আমার আপনার এই দামি কোলে চড়াইয়া আপনি তো আমারে আর আদর করতেন না, আপনার দামি কোলে চড়াইয়া আমার মাথায় তোমার ফুসা দিতেন না। রাবির কথাগুলি শোনার পর নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলা রাফি ইবনে খাদিজের চেহারার ভিতরে পড়ে। মায়ার নবী আমার চোখের পানিগুলা রাফির মুসাইয়া রাফিরে দুই হাত দিয়া উপরে জাগাইয়া বলে রাবি কিয়ামতের ময়দানে আমি নবী কোন শহীদের ব্যাপারে সাক্ষী দেব না, তোরে নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো হাজা শহীদ, আয় আল্লাহ তাজা শহীদের জান্নাতের ভিতরে দিয়ে দান। আল্লাহু আকবার। ওরে আমার ভাই দেখো ছোট ছোট সাহাবীর আমার নবীর জন্য কেমন পাগল ছিল, জীবন পর্যন্ত দিয়া দিল, কেমনে বুঝাইলে যুবক বুঝবা। ওই সাহাবাই কেরামের আমার রাসূলের আদর্শ মাইনা ভালোবাসা তারা জান্নাতে হয়ে গেল। আবু বকর ওমর ওসমান আলী তারা আদর্শ মাইনা ভালোবাসা জান্নাতে হয়ে গেল। তারাও মানুষ ছিল, তাদেরও হাত ছিল, পা ছিল। আপনি আর আমিও মানুষ, আপনি আর আমি কেন পারব না? আজকে ওই রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই, অথচ আমার রাসূলের আদর্শ ছিল মা বাবার খেদমত করা। ভাইয়ার নবী আমার বইলা গেছে ও আমার উম্মতের দল, আমি নবী আমার বাবারে কোনদিন দেখি নাই, আমার মায়ের খেদমত আমি করতে পারি নাই। ও আমার উম্মতের দল, তোমরা মা বাবার খেদমত করিও, মায়েরে কষ্ট দিবা না, আব্বারে কষ্ট দিবা না। হযরতে আবু হুরায়রা মায়ার নবীর কাছে আসিয়া বলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মান আবাররু, আমার কাছে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার অধিকারী কে?
নবী আমার বলতেছে উম্মাকা তোমার মা। আবু হুরায়রা আবার বলে সুম্মা মান ক্বালা, ও নবী আর পরে কে? বলে এরপরেও তোমার মা। আরে তৃতীয়বার আবু হুরায়রা বলে সুম্মা মান ক্বালা, ও নবী আর পরে কে? নবী আমার তৃতীয়বার বলে ক্বালা উম্মাকা তোমার মা। আবু হুরায়রা যখন চতুর্থবার বলল নবী আর পরে কে? নবী আমার এরপরে বলে ক্বালা আবাকার, পরে তোমার বাবা। ওরে আমার যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক, মায়ার নবী আমার ওই মায়ের কথা বলছে তিনবার, ওই বাবার কথা একবার কেন বলছে জানো? ওই মা তোমার আমার নিয়ে এত কষ্ট করছে, ওই মায়ের ঠিক মতো খাইতেও দেই নাই, ঘুমাইতেও দেই নাই। তুমি আর আমি যখন নাকি তোমার আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, এমন সময় তোমার আমার মায়ের পেটের ভিতরে লাথি লাগাইয়া দিছি। তোমার আমার মা ঠিক মতো খানাও খাইতে পারে না। তোমার আমার মা ওই খানার প্লেটটা রাইখা ওরে রুমের ভিতরে যাইয়া বালিশটা বুকের ভিতরে চাইবা ধইরা বোবাইয়া বোবাইয়া কান্না করে। তোমার আমার বাবা দৌড়াইয়া যাইয়া বলে বিবি তুমি কেন খাও না? ও বিবি রে তুমি কেন কান্না করো? তোমার আমার মা দুই চোখের বলে সাইরা দিয়া বলে ও প্রাণের স্বামী আমার, আমার গর্ভের সন্তান আমার পেটের ভিতরে লাথি লাগাইয়া দিছে, আমি আর সহ্য করতে পারি না। তোমার আমার বাবা তোমার আমার মায়ের মাথার উপরে মোছা দিছে আর সান্ত্বনা দিছে আর বুঝাইছে, ওরে বিবি কান্দিস না, এই সন্তান দুনিয়ায় আসবে, এই সন্তান একদিন বড় হবে, এই সন্তান তোমারে মা বইলা ডাক দিবে। ও বিবি তোমার কলিজাটা ঠান্ডা হইয়া যাবে, আমারে যখন নাকি আব্বা বইলা ডাক দিবে আমি বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যাবে। ওই মা এত কষ্ট করিয়া তোমারে আমার দুনিয়ায় আনলো। এরে যুবক ভাই, তোমার আমার মা তোমার আমার বাবার হাতটা ধইরা বলছে, ও প্রাণের স্বামী আমার, কত মহিলারা সন্তান জন্ম দিতে যাইয়া মারা যায়, আমি যদি এই সন্তান জন্ম দিতে যাইয়া মারা যাই, ও স্বামী আমার, আমার উপরে কোনো দাবি আপনি রাখবেন না। ওরে যুবক, ওই মা এত কষ্ট এত বেদনা সহ্য কইরা দুনিয়ার ভিতরে আনলো। আজকে তুমি আর আমি বড় হইয়া গেছি, আজকে ওই বাবা মাথার গাম পায়ে ভালাইয়া আজকে খাওয়াইয়া বড়াইয়া তোমার আমারে বড় বানাইল। আজকে ওই মায়েরে মারো, আজকে ওই বাবারে মারো, আজকে ওই মায়েরে লাথি দাও, ওই বাবারে লাথি দাও। আরে বাজে বাজে খবরে ফেসবুকে ইউটিউবে দেখি সন্তান বাবারে মারে মায়েরে মারে। ওরে কপাল পোড়ার সন্তান, কেমন সন্তান হইছ? ওরে মা বাবা কত বড় নেয়ামত, ওই মা বাবার যখন হারাইয়া ফালাবি
ওরে সারা দেশে কাল্লা কইরা চিল্লাই আমার মায়েরে পাবি না, ওই বাবারে আর পাবা না। ওরে তোরা বুঝবি না, যাদের মা নাই বাবা নাই ও বুঝে। আজকে মাঠের ভিতর এখানে কত এতিমেরা বসে গেছে, কার জানি মাই নাই আব্বাই নাই। কে জানো আর বাড়িতে যাইয়া মায়েরে মা বইলা ডাক দিয়া পাবে না, কে জানো আর আব্বারে ডাক দিয়া পাবে না। ও যুবক, তুমি বাড়ি যাইয়া তোমার মায়েরে মা বইলা ডাক দিয়া পাবা। আজকে আমি তোমাদের সামনে বসে বয়ান করি, বয়ান শেষ হইয়া যাইবে, বাড়িতে যাইয়া আমি আমার মায়েরে ডাক দিয়ে আর পাবো না। তুমি যাইয়া তোমার মায়েরে ডাক দিলে পাবা, আমি যাইয়া আমার মায়েরে যত ডাক দিব আর মায়েরে পাবো না। ওই ছোটবেলায় আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আজকে 20টা বছর আমার মায়েরে আমি মা বইলা ডাকতে পারি না। এরে আল্লাহর বান্দারা, যুবক, আমার মায়ের বড় আশা ছিল আমারে আলেম বানাইবে, আমারে বক্তা বানাইবে, আমার মায়ের জানাজা আমি পড়াবো। আরে আজকে আমার মাওলাই ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু আমার মায় দেখা যাইতে পারে নাই তার সন্তানটা কত বড় হইয়া গেছে। রে আল্লাহর বান্দারা, ওরে আমার যুবক ভাই, এখন বুঝবা না, যখন সন্তানের মা বাবা হবি তখন বুঝবি। আমার একটা ছোট সন্তান আছে, এখনো 2 বছর হয় নাই। আমি একদিন মাহফিল কইয়া গভীর রাত্রে 12টা 1টা 2টা বাজে গেছে, বাড়িতে গেছি, যাইয়া দেখি আমার সন্তানটা ওর মায়ের কোলের ভিতরে, ওই রাত্রিবেলা ঘুমায় না। যাইয়া দেখে আমার বিবি আমার সন্তানটারে কোলে নিয়ে চেয়ারের ভিতরে বসে আছে। আমি বললাম, বিবি তুমি কেন ঘুমাও না? আমার স্ত্রী বলে, আপনার সন্তান আমারে ঘুমাইতে দেয় না, এই সন্তান কান্না কইরা উঠছে, আমি ভাই আর ঘুমাইতে পারি না। আমি দেখি আমার সন্তানটা আমার চেহারার দিকে তাকাইয়াছে। আমি চিন্তা করলাম, ওরে মা, ওরে মা, আমার মায়ে তো ছোটবেলায় আমার নিয়ে এইভাবে কত কষ্ট করেছে। আমি দৌড়াই আমার মায়ের খবরের কাছে গেলাম। ওরে মা, ওরে মা, যুবক আজকে বড় হইছো, মায়ের কষ্ট দাও, দেখ এতিমের চোখে পালি, যারা মায়ের কবরে রাখছে, আব্বারে কবরে রাখছে, আর চোখে পালি, আর দিলটা ভাঙ্গা। ও এতিমের আমি দেখতে চাই, কার কার আমার মতো মায় নাই, কার কার আব্বাই নাই, একটু হাতটা জাগাও। এতিমেরা একটু লাভ দিয়া দাঁড়ান, যার মায় নাই আব্বাই নাই একটু লাভ দিয়া দাঁড়ান, একটু সামনে আসেন, আমিও এতিম, আমার হাতের সাথে হাতটা মিলাইবেন। মায়ের পাগলের আব্বার পাগলেরা সামনে একটু আসো, আসো। এতিমেরা সামনে আয়, আর মাঠের সবাই এতিম, মায় নাই আব্বাই নাই। ও আল্লাহ, তাকায় দেখো আমার মতো কার মা নাই। ও এতিমেরা চোখের বালি সারিয়ে দাও, দোয়া কবুলের সময়। ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? ওই আব্বার চেহারাটাও কি মনে পড়ে না?
আরে কতদিন ওই মায়েরে ডাকতে পারো না, আব্বারে ডাকতে পারো না। আরে চোখের পানি সারিয়া দাও, এই চোখের পানির কারণে মা বাবার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। এদিবেরা চোখের পানি সারিয়া দাও, আমার মাওলা তাকাইয়া আছে, আল্লাহ তাকাইয়া দেখো এতিমেরা কেমনে কান্দা। বাহারা বাবরারা ওই জবান কইলা একটা আমার মাওলারে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আর চোখের বালি সারিয়া বলো আল্লাহ আমার মায়েরে মাফ করিয়া দেন, আমার আব্বারে মাফ কইরা দেন। মাই যে আমার সইলা গেল জনমের লাগিয়া, আর মায়েরে পাবো না। বাবা আমার সইলা গেল জনমের লাগিয়া, আর বাবারে পাবো না। ওই এতিমেরা একজনের বুকের সাথে আর একজনের বুক লাগাই একটু দোয়া লন আর বলেন ভাই আমি মারা গেলে আমার জানাজায় আসো। একজনের বুকে একটু বুক লাগাইয়ে দোয়া লন, হাতটা ছাড়েন আর বলেন ভাই আমার জন্য দোয়া কইরো, আমি জানাজায় মারা গেলে আমার জানাজায় আসো। বুকের সাথে বুক লাগাইয়া দোয়া লও, বসিয়া যাও। ওরে আমার মাওলারে ওরে আমার মাবুদরে, কোথায় গেলে পাইব বলো তোমারে, কোথায় গেলে পাইব বলো তোমারে। ও আমার কলিজার টুকরো যুবক ভাইরা, ও দাড়ি বাঁকা বাজান, ও পর্দার অন্তরালের মায়েরা, ও আমার যুবক ভাই, আর রসুলের আদর্শ ছাড়বো না। আমার রসুলকে জীবন দিয়া ভালোবাসবো। সামনে রমজান মাস আসতেছে, আর রমজানের রোজা ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। মায়েরে কষ্ট দিব না, আব্বারে কষ্ট দিব না। অন্তরটা যদি ভালো হয়, দুটো হাত আমার মাওলারে দেখা দাও। নারায়ে তাকবীর। হাতে লারা দেন, হাতে লারা দেন। আয় আল্লাহ হাতগুলো কবুল কইরা নেন। আল্লাহ তোমার বান্দার আর নামাজ ছাড়বে না, আর রসুলের আদর্শ ছাড়বে না, রসুলরে জীবন দিয়া ভালোবাসবে। আল্লাহ তুমি কবুল কইরা নাও, আমিন।